ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে আরতির হেসেলে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে সিঙ্গারা। সেই সিঙ্গারাটা আমি বানাচ্ছি কিভাবে আপনারা দেখুন। আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম, তার সাথে একটু দিয়ে দেব 1 চামচ চিনি। এরপরে যেটা দেব অল্প করে নুন, তার সাথে যেটা দেব সেটা হচ্ছে আন্দাজ করেই আমি সাদা তেল দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, সমস্তটা একসাথে করে মিশিয়ে নেব। তারপরে আমি কীভাবে সিঙ্গারাটা বানাচ্ছি সেটা আপনারা আমার পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমার ময়ামটি হয়ে গেছে, হয়ে গেলে এটা বোঝা যায় একটা ডালা পাকিয়ে যাচ্ছে। এরপরে আমি নর্মাল জল দিয়ে এটাকে মেখে নেব, অল্প অল্প জল দিয়ে, নর্মাল জল দিয়ে আমি এটা মেখে নেব। এখন ধরে এটা আমার মাখা হয়ে গেছে, পুরোটা মাখা হয়ে গেছে। এটা বেশি নরম করবো না, একটু শক্ত থাকবে। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখন 10 মিনিট রেখে ঢেকে রেখে দেবো। A few moments later. হ্যাঁ বন্ধুরা, আমি এখন এই সিঙ্গারার জন্য তরকারিটা করেছি, এবং আমি তরকারিটা শুরু থেকে শেষ পর্যন্ত তরকারিটা দেখাতে পারলাম না। এই কারণে আমার এই সে ক্যামেরাম্যানটি এতটাই ব্যস্ত ছিল, যার জন্য আমি এটা পুরোটা আপনাকে দেখাতে পারলাম না। তরকারি আমার হয়ে গেছে, এখন শুধু বাদামটা একটু ভেজে মিশিয়ে দিলাম, এবং তরকারিটা আমি যা যা দিয়ে করেছি সেটা আমি আপনাদের মুখে বলে দিচ্ছি। তরকারিটার মধ্যে আলু, কফি এটা দেওয়া আছে, কাঁচা লঙ্কা কুচি কুচি করে দেওয়া আছে। আর আমি যখন তরকারিটা রান্না করি তখন ফোড়ন দিয়েছিলাম একটু জিরে আর একটু শুকনো লঙ্কা, সামান্য একটুখানি ছোটো করে কেটে দিয়েছিলাম সম্বারের সময়, এবং তরকারিটা আমি ভালো করে করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি একটু গোলমরিচ, কাঁচা লঙ্কা আর আদা বাটা করে, পুরো মিহিন করে নয়, ওই দিয়ে এটা আমি করেছি সবজিটা করে। এবার বাদামটা আমি উপরে মিশিয়ে দিলাম। এবার তরকারিটা ঠান্ডা হওয়ার অপেক্ষায়, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি সিঙ্গারাটা কিভাবে বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এইটার মধ্যে কিন্তু আমি ভাজা মশলাও মিশিয়ে দিয়েছি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসাথে করে ভেজে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে তার মধ্যে আমি মিশিয়ে দিয়েছি এটার ভিতরে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি সিঙ্গারা এইভাবে আমি কেটে নিচ্ছি, খুব শর্টকাটে আমি এটা দেখাচ্ছি, খুব শর্টকাটে আমি দেখাচ্ছি এটা। এইভাবে আমি সিঙ্গারাটা বানাবো, এবং বানাচ্ছি এইভাবে। দেখুন বন্ধুরা, এই যে আমি এইভাবেই সবকটা সিঙ্গারা বানাবো। বন্ধুরা দেখুন, এটা কি হয়, খুব শর্টকাটে একটা রুটি বেললে, ভালো করে বড় করে বেললে 4টে একসাথে আমি এভাবে বানিয়ে নিতে পারবো। আপনারা ঠিক এইভাবেই বানাবেন। আমি আমার মতন করে বানাচ্ছি, আপনারা আপনাদের মতন করে বানিয়ে নেবেন। সবগুলো সিঙ্গারা আমি ঠিক এইভাবেই বানিয়ে নেব। এবার আমি হালকা আঁচে সিঙ্গারাগুলো, বেশি তেলটাকে গরম হতে দেবো না। এখন আমি অল্প আঁচে, যাতে কম গরমে আমি এগুলো সব ছেড়ে দেব। এইভাবে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নেব সবটা। হ্যাঁ বন্ধুরা, আমার সিঙ্গারাগুলো সব হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। বন্ধুরা, আমার সিঙ্গারা বানানোটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে যেটা করতে হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যেটা করবেন লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো বন্ধুরা আপনাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণে বন্ধুরা টাটা।